হ্যালো বন্ধুগণ, সবাই কেমন আছেন? টক মিষ্টি রাকেশ কিচেন আপনাদের স্বাগতম। আজকে আমি দেখাবো ছুটির দিনের ব্রেকফাস্ট থেকে লাঞ্চ সবই আমি আপনাদের দেখাবো। তো আপনারা দেখুন আমার ভিডিওটা পুরো এবং সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করে দেবেন। যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আমি আজকে আপনাদের দেখাবো ব্রেকফাস্ট এবং আমার লাঞ্চ সবই দেখাবো। তো আমি আজকে ব্রেকফাস্টে বানিয়েছি স্যান্ডউইচ। তো এর মধ্যে আমি পাউরুটি দু সাইডে আমি মাখন লাগিয়ে মেয়োনিজ দিয়ে পেঁয়াজ, শসা, টমেটো এসব কুচি কুচি করে মেয়োনিজের সাথে মাখিয়ে পাউরুটির মধ্যে দিয়ে নিয়েছিলাম। তারপর একটু চিজ স্প্রেড করে দিয়েছিলাম, দিয়ে আর একটা পাউরুটি উপর দিয়ে চাপিয়ে আমি মেশিনে এগুলোকে ভেজে নিয়েছিলাম স্যান্ডউইচ মেকারে। তো একে একে আমি সব পাউরুটিগুলো এইভাবে সাজিয়ে নিয়েছি, নিয়ে আমি স্যান্ডউইচ মেকারে দিয়ে স্যান্ডউইচটা বানিয়ে নিয়েছি। দেখুন কত সুন্দর হয়েছে স্যান্ডউইচটা। তো এইভাবে আমি আজকে ব্রেকফাস্ট বানিয়ে নিয়েছি। তারপর আমি লাঞ্চে বানাবো ভাত, শাক ভাজা আর মাংস। তো মাংসটাকেও ধুয়ে নিয়ে বেছে রেখে দিয়েছিলাম, শাকটা কুচি করে নিয়েছিলাম। কড়াইতে তেল গরম করে আলু দিয়ে দিয়েছি ভাজার জন্য। আলু ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। আর একদিকে ভাত বসিয়ে দিয়েছি। তো আমি আজকে আপনাদের সবটাই দেখাবো। আমার তো এরকম দেখানো হয় না ভিডিও, আজকে আমি ভাবলাম দেখাই আপনাদের। তো এই জন্য আমি আজকে দেখিয়ে নিয়েছি, ছুটির দিন ছিল তাই এগুলো রান্না করতে হয়েছে আমাকে। তো আমি আজকে আপনাদের সঙ্গে সেগুলোই শেয়ার করলাম। তো কড়াইতে তেল গরম হয়ে গেছে, আমি তেজপাতা দিয়ে পেঁয়াজগুলো তুলে দিয়েছি, দিয়ে আমি পেঁয়াজগুলো ভালো করে ভেজে নেব। তো মাংসটা আমি আজ অন্যরকমভাবে কষবো। তো সবাই তো মশলা কষে নিই তারপরে মাংস দেয়, কিন্তু আমি আজকে পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে মাংসটাও দিয়ে দেবো। পেঁয়াজটা কিন্তু অর্ধেক ভাজবো, পুরো নয়। তো তারপরে মাংসটা দিয়ে মাংসটাও এর সঙ্গে ভাজা ভাজা করে নেব। পেঁয়াজ আর মাংস দুটোই একসাথে ভাজা হবে, তাহলে টেস্টটা ভালো হবে। কারণ এটা তো পোলট্রি চিকেন, তো পোলট্রি চিকেন একটু আমার মনে হয় একটু হালকা গ্যাস থাকে। তো এই জন্য মাংসটা যদি পেঁয়াজের সাথে ভেজে নেওয়া হয় সেসব কোনো গন্ধ থাকে না এবং খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। তো এই জন্য আমি মাংসটাকে পেঁয়াজের সাথেই ভেজে নিয়েছি। পেঁয়াজটা আরও লাল হয়ে গেছে এবং মাংসটাও লাল লাল হয়ে গেছিলো। তারপরে দুটোই ভাজা হয়ে গেলে আমি 2 চামচ আদা রসুন পেস্ট দিয়ে দিয়েছি, দিয়ে এবার ওর সাথেই কষবো ভালো করে। দেখুন আমি কত সুন্দরভাবে কষে নিচ্ছি, নিয়ে এবার আমি একে একে মশলা এবং টমেটো কুচি দিয়ে দেবো। তো আপনারাও এইভাবে একবার মাংস করে দেখবেন, পেঁয়াজের সাথে মাংসটাকে ভেজে দেখবেন, ভালো লাগে কিন্তু, আর মাংস থেকে কোনো গ্যাস থাকে না। তো এরপরে আমি টমেটোটাও দিয়ে নিয়েছি। টমেটোটা আগে দিলে কিন্তু মাংসটা স্টিকি থাকে, যেহেতু টক ভাবটা, তো টক ভাবটার জন্য মাংসটাকে স্টিকি করে দেয়। তো নাহলে পোলট্রি মাংস খুব নরম হয়, ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে কষতে কষতে, এটা দিলে কিন্তু হবে না। তো একে একে আমি মশলাগুলোও দিয়ে নিয়েছি, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন দিয়ে এবার আমি ভালো করে মশলাটাকে দিয়ে কষে নিয়েছি। দেখুন মশলাটা কিন্তু আমার ভালো করে কষা হচ্ছে। তো এরপর আমি একটা মশলা পেস্ট ছিল আমি দিয়েছি, সেটা হলো ধনেপাতা পুদিনা পাতা, আমার কাছে পেস্ট ছিল সেটাও আমি দিয়েছি। তো আপনাদের কাছে না থাকলে না দেবেন, সেটা কোনো কথা নয়, আমার কাছে ছিল আমি দিয়েছি, এটাতে টেস্টটা ভালো আসবে একটু, তাই আমি দিলাম। পুদিনা পাতার গন্ধটা আমার খুব ভালো লাগে। তো তারপরে আমি 2 চামচ একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি, যাতে কালারটা ভালো হয়। তো এইভাবেই আমি মাংসটাকে করে নিয়েছি। আর একদিকে ভাত হয়ে এসেছে আমার। তো এবার মাংসটার মধ্যে আমি আলু দিয়ে নিয়েছি, আলু দিয়েও আবারও বেশিক্ষণ ধরে অনেকক্ষণ ধরে কষেছি। তো দেখুন কষা হয়ে গেছে, এবার আমি জল দিয়ে নিচ্ছি। জল দেওয়া হয়ে গেলে ঢাকা দিয়ে দেবো এটাকে হওয়ার জন্য। তো ভালো করে আমি যে সাইডে মশলাগুলো ছিল সেগুলো ভালো করে কাচিয়ে নিয়েছি, নিয়ে আমি জল দিয়ে মাংসটাকে ঢাকা দিয়ে দিয়েছি হওয়ার জন্য। আর একদিকে আমার ভাতও হয়ে গেছে এবং মাংসটাও প্রায় রেডি হয়ে গেছে। দেখুন মাংসটা কিন্তু বেশি ঝোল নেই। তো এরপরে আমি শাহি গরম মশলা দিয়ে নিয়েছি, এতে সেন্টটা খুব ভালো হয়। মাংস রেডি, এবার আমি শাক ভাজবো। তো
তো শাক ভাজার জন্য আমি প্রথমে শুকনো লঙ্কা দিয়ে নিয়েছি, ওটা কাঁচা পাকা লঙ্কা, আর রসুন কুচি দিয়ে নিয়েছি, আর পেঁয়াজ দিয়ে দিয়েছি। দিয়ে এবার আমি এটাকে ভালো করে একটু ভাজতে দেব। আর শাকটাকে আমি তো আগেই কেটে রেখেছি, আমি আপনাদের দেখিয়েছি। তো শাকটা যেহেতু আমাদের দেশি, তো শাকটা আমি কেটে রেখেছিলাম। শাকটা আমার দেশি শাক ছিল, তো খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়, এই জন্য আমি বড় বড় করে কেটেছি। তো আগে দিয়ে কেটে বেছে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম। তো আমার পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে, এবার মধ্যে আমি হলুদ দিয়ে দিয়েছি, দিয়ে আমি শাকটাকে তুলে দিয়েছি। দিয়ে বেশ কিছুক্ষণ নেড়ে ঢাকা দেব। তারপরে আমি কিছুক্ষণ পরে লবণ দেব, কারণ আগেই লবণ দিলে এর দিয়ে জল ছেড়ে গিয়ে শাকটা পুরো ঘেঁটে যাবে, এই জন্য আমি একটু পরে দিয়েছি লবণটা। দেখুন ভালো করে শাকটাকে আমি নেড়ে নুড়ে ভেজে নিচ্ছি। তো এরপরে বাকি শাকগুলো দিয়ে ভালো করে নেড়ে নিয়ে ঢাকা দিয়ে দিয়েছি। ঢাকা দেওয়া হয়ে আবার খুলে নিয়ে তারপরে নেড়ে আমি নুন দিয়ে দিচ্ছি। দেখুন, দিলে শাকটা বেশি ঘাঁটা হয়ে যাবে না, নাহলে এই শাকটা কিন্তু যেহেতু দেশি শাক তো পুরো গলে যায়, এই জন্য আমি নুনটা একটু পরেই দিয়েছি। দিয়ে ভালো করে ঢাকা দিয়ে দিয়ে ভেজে নিয়েছি। এইসব শাক ভাজায় কিন্তু একটু পেঁয়াজ রসুন দিলে বেশ ভালো লাগে খেতে। তো আমার শাকটা প্রায় ভাজা ভাজা হয়ে গিয়েছে। দেখুন আমার শাকটা কিন্তু ভাজা হয়ে গেছে, কড়াই লেগে যাচ্ছে, মানে শাকটা পুরো রেডি হয়ে গেছে। তো আমার শাক ভাজা রেডি হয়ে গেছে, দেখুন রেডি শাক ভাজা। তো এবার দুপুরে খাবারের জন্য আমি একটু রায়তাও করে নিয়েছিলাম। তো দইয়ের মধ্যে পেঁয়াজ কুচি, টমেটো কুচি, শসা কুচি দিয়ে নিয়েছি, একটু লবণ, একটু চিনি দিয়েছি অল্প করে, আর লাস্টে দিচ্ছি একটু জলজিরা। এটা দিলে কিন্তু খেতে খুব ভালো লাগে। তো রায়তাও রেডি এবং আমার থালিটাও রেডি। দেখুন ভাত, সালাড, রায়তা, মাংস এবং শাক ভাজা সবটা দিয়ে আমার আজকে থালিটাও রেডি। তো কেমন লাগলো অতি অবশ্যই আপনারা জানাবেন।